নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা আপনাদের উপহার দেব সেটা হচ্ছে অ্যাকোরিয়াম মডেলের ওপর। অ্যাকোরিয়ামের ক্ষেত্রে ডেকোরেশনটা খুব ম্যাটার করে বন্ধুরা। আমরা যারা অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের রঙিন মাছ রাখি, আমরা কিন্তু অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করে থাকি ডেকোরেশনের জন্য, এবং অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছের হাইডিং প্লেসের জন্য বা লুকোনোর জায়গার জন্য বিভিন্ন ধরনের মডেল কিন্তু দরকার হয়। তা বর্তমান আমাদের এই মার্কেটে, অ্যাকোরিয়াম মার্কেটের ক্ষেত্রে কি ধরনের মডেল পাওয়া যায়, অ্যাকোরিয়াম মডেলের যে সমস্ত বিভিন্ন ধরনের মডেলগুলো রয়েছে, কি কি কোয়ালিটির মডেল অ্যাভেলেবেল রয়েছে, আগে কি ধরনের মডেল ছিল মার্কেটে, টোটালটাই কিন্তু আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো। কোন ধরনের মডেল কেনা আপনাদের পক্ষে সুবিধাজনক, টেকসইয়ের দিক দিয়ে কোন মডেলগুলো বেশি দিন, লংজিভিটির দিক দিয়ে ভালো, অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তা বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছ আমাদের যে চির পরিচিত, আমরা এখন আমাদের অ্যাকোরিয়ামের দোকানগুলোতে বা বিভিন্ন অ্যাকোরিয়াম মার্কেটে যে মডেলগুলো দেখতে পাই, বিভিন্ন পোড়া মাটির মডেল। এই যে আমার হাতে একখানা দেখছো রয়েছে, এইগুলো হচ্ছে এখন বেশি অ্যাভেলেবেল বর্তমান মার্কেটে। তা এই ধরনের মডেল আমাদের কাছেও এখন বর্তমানে রয়েছে, যেগুলো তোমাদের সামনে দেখাবো বর্তমানে যেগুলো আমাদের কাছে রয়েছে। তা এই প্রথম হাতে দেখতে পাচ্ছ, একটু প্লাস্টিকটা বার করে তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, এই ভেতরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোড়া মাটি। পোড়া মাটির ওপর রং করা থাকে। রংটা খুব উন্নত মানের, এক্স্যাক্টলি কি রং ব্যবহার করা হয় সেটা আমরা বলতে পারবো না। তবে চট করে কিন্তু এটা জলে এমনি তোমরা যদি রেখে দাও, জলে কিন্তু রংটা কিন্তু গলে না বন্ধুরা, মানে রং উঠে যাওয়ার চট করে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা বহু মডেল আমরা জলে দিয়ে বন্ধুরা দেখেছি, কোনো রকমের কোনো কিন্তু রং কিন্তু বন্ধুরা সেরকম ভাবে ওঠেনি। দীর্ঘদিন থাকার পর হয়তো ফেড হতে পারে। তাহলে এই আমাদের প্রথম তোমাদের দেখাচ্ছি পোড়া মাটির। পুরো মডেলটা হচ্ছে পোড়া মাটি, তার উপরে কালার করা। এরপরে বন্ধুরা রয়েছে আগে এক ধরনের মডেল, আমরা যখন ছোটবেলায় রঙিন মাছ রাখতাম অ্যাকোরিয়ামের দোকানগুলোতে পাওয়া যেত। তার একটা, এটা আমার বহুদিনের পুরনো, আমি যখন স্কুল লাইফে রঙিন মাছ পুষতাম তখন আমার যে অ্যাকোরিয়াম ছিল, সেই অ্যাকোরিয়ামে এই মডেলটা ছিল বন্ধুরা। যারা অনেকদিন ধরে আমার বাড়িতে আসো তারা হয়তো তোমরা এটা কিন্তু দেখেছো। তা আজকে ভিডিওটা করতে গিয়ে এই মডেলটা আমি বার করে আনলাম। এটা হচ্ছে বন্ধুরা চীনামাটির, যে আমরা চীনামাটির যেটা কাপ ডিশ আমরা চা খাওয়ার জন্য ব্যবহার করি, সেই চীনামাটির কিন্তু এই অ্যাকোরিয়াম মডেলটা হচ্ছে চীনামাটির প্রোডাক্ট। এটা বর্তমানে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল নয়। তোমরা যদি গালিব স্ট্রিট মার্কেটে গিয়ে থাকো, গালিব স্ট্রিট মার্কেটে একজনকেই আমি দেখেছি শুধুমাত্র এই মডেল বিভিন্ন ধরনের বিক্রি করতে। আদার্স কিন্তু খুব একটা রঙিন মাছের বিভিন্ন দোকানগুলোতেও কিন্তু এই চীনামাটির মডেল বর্তমানে খুব একটা পাওয়া যায় না। এগুলোর একটু সমস্যা বন্ধুরা আছে। সমস্যাগুলো আমি প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আলাদা ভাবে তুলে ধরবো। তাহলে প্রথম দেখালাম পোড়ামাটি, এরপরে আসলো সেকেন্ড হচ্ছে চীনামাটি, এই একটা স্যাম্পল দেখতে পেলে। এরপরে আসছি বন্ধুরা 3 নম্বরে বন্ধুরা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ব্রিজ দেখতে পাচ্ছ রয়েছে বন্ধুরা। এদিকে দুদিকে দুটো পাহাড়, মধ্যখান দিয়ে ব্রিজ গিয়েছে, আর এর পেছনে একটা এয়ার স্টোন দেওয়া ছিল, যেটা বর্তমানে, এটা যেহেতু ইউজ করা মডেল, বর্তমানে ভেঙে গিয়েছে। পেছন দিক দিয়ে এয়ার বাবল আর কি উঠবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এটা পোড়া মাটিরও নয়, আবার চিনে মাটিরও নয়। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এটা কিসের মডেল। এখানে যে প্রোডাক্টটা বন্ধুরা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রেজিন, এগুলোকে বলা হয় রেজিন মডেল। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন অনলাইন যে সাইটগুলো আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো অ্যাকোরিয়াম রেজিন মডেল বলে, বা গুগলে গিয়েও তোমরা সার্চ করতে পারো। এই ধরনের প্রোডাক্ট তোমরা কিন্তু দেখতে পাবে, এটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এই মডেলগুলো হচ্ছে বর্তমানে দাম কিন্তু বন্ধুরা সব থেকে বেশি কস্টলি, কিন্তু খুব ভালো এখন মার্কেটে চলছে এই ধরনের মডেলগুলো। তাহলে এই 3 ধরনের মডেল নিয়েই আজকে কিন্তু আমরা বন্ধুরা আলোচনা করব। তাহলে সবার প্রথমেই আমরা একটু পুরনো যুগে ফিরে যাচ্ছি, একটু পুরনো ওল্ড। আমি আগেই বললাম যে এই মডেলটা চীনামাটির যে মডেল, এই চীনামাটির মডেলের মধ্যে কিরকম কি মডেল পাওয়া যেত। চীনামাটির মডেলের মধ্যে বন্ধুরা বিভিন্ন জীবজন্তুর মডেল ছিল, তারপরে এই বিভিন্ন ধরনের ঘর, তারপরে বিভিন্ন খেলনা
মাছের বিভিন্ন মডেল, এই ধরনের মডেল কিন্তু আমরা কিন্তু আগে দেখতাম যেটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে অতটা অ্যাভেলেবেল নয়। এবার এর সুবিধা এবং অসুবিধা দুটোই আপনাদের সামনে প্রত্যেকটা পার্টের মতো তুলে ধরবো। চীনামাটির মডেলের সব থেকে সুবিধা হচ্ছে এর পরিষ্কার করার খুব একটা বন্ধুরা ঝামেলা নেই। তোমরা জলের মধ্যে রাখলে অন্যান্য মডেলের ক্ষেত্রে একটা অ্যালগি প্রবলেম হয়, যেসব অ্যাকোয়ারিয়ামের মধ্যে অধিকক্ষণ লাইট জলে অ্যাকোয়ারিয়ামে হালকা হালকা অ্যালগি আসে, কিংবা যাদের অ্যাকোয়ারিয়াম জানলার ধারে রয়েছে অ্যালগি প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে এই চীনামাটির মডেলের ক্ষেত্রে তোমরা যদি একটু হাত দিয়ে জাস্ট ধুয়ে নাও বা নর্মাল স্কচ ব্রাইট দিয়ে একটু যদি ধুয়ে নাও, অ্যাকোয়ারিয়াম মানে এই মডেলের কিন্তু রং উঠে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, এবং সঙ্গে সঙ্গে কিন্তু যে অ্যালগিগুলো বা শ্যাওলাগুলো জন্মাবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে। পরিষ্কার করার দিক দিয়ে বা মেনটেন্যান্সের দিক দিয়ে এই চীনামাটির মডেল কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু অসুবিধার দিক হচ্ছে বন্ধুরা, এই মডেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায়, মানে দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে। আর এটার যেটা সমস্যা আরেকটা আছে বন্ধুরা, এই মডেলগুলো কিন্তু একটু কস্টলি হয়ে থাকে, মানে দামটা কিন্তু বন্ধুরা কিন্তু অন্যান্য যে মডেল মানে বর্তমানে যেগুলো মাটির মডেল পাওয়া যায়, পোড়ামাটির যে মডেলগুলো, তার তুলনায় কিন্তু চীনামাটির মডেলের দাম কিন্তু অনেকটাই বন্ধুরা মার্কেটে কিন্তু বেশি। তাহলে মোটামুটি এই সুবিধা অসুবিধাগুলো রয়েছে। আর এই চীনামাটির মডেল যারা অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করে, অ্যাকোয়ারিয়ামে রাখাতে মাছের কিন্তু বন্ধুরা কোনো ক্ষতি কিন্তু হয় না। অনেকের মনের মধ্যে কিন্তু বন্ধুরা ধারণা হতে পারে যে এর থেকে মাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। মাছের কোনো রকমের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, তোমরা ব্যবহার করতে পারো। এগুলো সাধারণত সারফেসে খুব একটা ধারালো হয় না, সাইডগুলো এগুলো সবই ধার মারা থাকে, বিভিন্ন ছাঁচে ফেলে তৈরি, সেই জন্য মাছের এটা থেকে কোনো রকমের কোনো আহত হওয়ার সম্ভাবনা নেই। যেসব জায়গায় চীনামাটির মডেল এখনো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু সাজানোর জন্য এই চীনামাটির মডেল বন্ধুরা ব্যবহার করতে পারো। আমাদের যেহেতু এটা কোনো অ্যাডভার্টাইজের জন্য নয়, এই জন্য আমরা প্রত্যেকটা মডেলই কি কি মার্কেটে অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে এবং কোনগুলো তোমরা ব্যবহার করতে পারো, কোনগুলোর কি কি সুবিধা কি কি অসুবিধা, টোটালটাই কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে প্রথম পার্টে আমরা এই আলোচনা করলাম চীনামাটির মডেল। আমি যদি 10 নাম্বারের দিক দিয়ে বলি, এই চীনামাটির মডেল কিন্তু আমার কিন্তু 1 নাম্বারেই থাকবে। মানে যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু সমস্যা একটাই বন্ধুরা, এই চীনামাটির মডেল বর্তমানে অ্যাভেলেবেল নয়, সহজলভ্য নয়, সকলে কিন্তু সব জায়গায় কিন্তু বন্ধুরা পাওয়া না, এটাই হচ্ছে সমস্যা। আরেকটা হচ্ছে হালকা টোকা লাগলে বা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে, এবং অনেকদিন হয়ে গেলে, আমার এটা দেখো দীর্ঘদিন হয়ে গেছে, বহু পুরনো, প্রায় বছর 25 অন্তত বয়স হবে এই মডেলটা। পেছন দিকে কেমন ফাটল চলে এসছে, যতদিন চলেছে সেটা অনেক। তাহলে মোটামুটি তোমাদের সামনে চীনামাটির মডেল তুলে ধরলাম। এরপরে আমি আসছি দ্বিতীয় পার্টে, যে মডেলগুলো বন্ধুরা রয়েছে আমাদের সকলেরই চিরপরিচিত মডেল, হাতে যেটা প্রথমেই দেখালাম, এই যে পোড়ামাটির বন্ধুরা মডেল। আগে প্রথমে বন্ধুরা পোড়ামাটির বিভিন্ন সাইজের যে মডেলগুলো পাওয়া যায় সেইগুলো একটু তোমাদেরকে বন্ধুরা দেখিনি, কি কি সাইজ বর্তমানে, কি কি ধরনের মডেল এবং কি কি সাইজের মডেল রয়েছে। এই একটা দেখতে পেলে। সেকেন্ড বন্ধুরা আসছি একটু বড় সাইজের মধ্যে, বড় সাইজের মডেল যাদের তোমাদের একটু বড় ট্যাঙ্ক রয়েছে, দেখা যাচ্ছে 3 ফুট হাইট, মোটামুটি ট্যাঙ্কের হাইট যদি 1.5 ফুট হয়, সেক্ষেত্রে এই ধরনের বড় মডেল কিন্তু তোমাদের সামনে তোমরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে রাখতে পারো। এগুলো বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আমার কাছে রয়েছে, যে আমার নিয়ারেস্ট যারা আছে তারা সংগ্রহ করতে পারো। একটু ছোট সাইজের মডেলের মধ্যে আসি বন্ধুরা, এই যে বন্ধুরা যারা চিকলেট গ্রুপের বিভিন্ন মাছ রাখো, চিকলেট গ্রুপের বিভিন্ন মাছের জন্য এই মডেলটা দেখতে পাচ্ছ, বিভিন্ন দিকে ফুকো রয়েছে, এগুলো হচ্ছে চিকলেট মাছ রাখার জন্য তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। বিভিন্ন চিকলেট গ্রুপের মাছ বিভিন্ন জায়গা দিয়ে ছিদ্র রয়েছে। মূলত এটা যেটা বাঁশ গাছ, এই বাঁশ গাছের গোড়া, মানে গাছ কেটে ফেলা হয়েছে, তার যে গোড়ার অংশটা সেটাই কিন্তু এই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর আরেকটা সুন্দর মডেল তোমাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা ডিজাইনের দেখতে পাচ্ছ বন্ধুরা, জগ মতো রয়েছে, এটাও পোড়ামাটির মডেল। মোটামুটি 2 ফুট 1.5 ফুট অ্যাকোয়ারিয়াম গুলোতে এই মডেলগুলো কিন্তু ব্যবহার করতে পারবা। একদম কিছু ছোট মডেলের মধ্যে বন্ধুরা যাব, গৌতম বুদ্ধর মডেল দেখতে পাচ্ছ এখন খুব চলে। গৌতম বুদ্ধ একদম এই যে ছোট সাইজের, একদম ছোট সাইজের গৌতম বুদ্ধ, তারপরে একটু বড় সাইজের, এই যে একটু বড় সাইজের গৌতম বুদ্ধ দেখালাম। আর একদম স্মল ফাইটার বেটা ট্যাঙ্ক, একদম ছোট 12 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের, 12x6 12x8 যে ধরনের মডেলগুলো ব্যবহার করা হয়, একদম ছোট সাইজের দেখতে পাচ্ছ, এই যে ছোট সাইজের নৌকা। আর তারপরে একদম ছোট ঘর, এই যে
বন্ধুরা। এগুলো যে মডেল কটা আমি এখন বর্তমানে দেখালাম, এগুলো কিন্তু বন্ধুরা সবই হচ্ছে পোড়ামাটির মডেল। এগুলো টোটালটাই হচ্ছে পোড়ামাটি। তাহলে এই পোড়ামাটির মডেলে বন্ধুরা যেগুলো পাওয়া যায়, এর কিছু সুবিধা অসুবিধা তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই বলি, এই যে পোড়ামাটির মডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এই পোড়ামাটির মডেল তো উপরে আগেই বললাম রং করা রয়েছে, এই রং কি জলে দিলে উঠে যাবে কিনা, আর হচ্ছে এই রং থেকে অনেকের যেটা আমাকে জিজ্ঞেস করেছি যে এই রং থেকে মাছের কোনো ক্ষতি হবে কিনা। বন্ধুরা, আমি বিগত প্রায় 6 থেকে 7 বছর ধরে এই পোড়ামাটির মডেলগুলো ব্যবহার করছি, এবং নিজেও যেসব জায়গায় ট্যাঙ্ক আমি অ্যাকোয়ারিয়াম বসিয়েছি সেসব জায়গায় দিয়ে দেখেছি যে এই পোড়ামাটির মডেলগুলো থেকে রং কিন্তু খুব একটা চটে না, বা এই রং উঠে গিয়ে এই রং কিন্তু মিশে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এবার তোমরা অনেকে কি করে, এই মডেলগুলো দেখে হয়তো ভিডিওতে দেখো বা কোনো জায়গায় দেখে হয়তো বুঝতে পারো না, অনেকে ভাবো হয়তো মাটির যে নর্মাল মডেল সেই মডেল মনে করে তোমরা হয়তো মেলা খালাতে যে ধরনের মডেল বিক্রি হয়, হয়তো পোড়ামাটিরই মডেল মেলা খেলাতে বিক্রি হচ্ছে, কোনো একটা সুন্দর ঘর বা কোনো একটা মূর্তি তোমরা মেলা খেলা থেকে সেটা কিনে নিয়ে চলে এলো, সেটা কিন্তু বন্ধুরা অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য উপযুক্ত নয়। এই জন্য তাহলে বন্ধুরা, তোমরা মেলা খেলা থেকে কোনো পোড়ামাটির মডেল যেগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে এমনি ডেকোরেশন, তোমার হচ্ছে যে কোনো শোকেসে তোমরা সাজিয়ে রাখলা বা যে কোনো জায়গায় সাজিয়ে রাখলা, তার জন্য ঠিক আছে। কিন্তু মেলা খেলার কোনো পোড়ামাটির মডেল তোমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে না বসাবো না, কারণ সেটা মডেলটা পোড়ামাটিরই, মাটি তোমার গলবে না, কিন্তু যে রংটা করা থাকে সেই রংটা কিন্তু এখানে এই মডেলগুলোতে যে রংগুলো ব্যবহার করা হয় সেই রং কিন্তু ওই মডেলগুলোতে ব্যবহার করা হয় না। ওই মডেলগুলোতে যে রং ব্যবহার করা হয় সেটা তোমার জলে পড়লেই কিন্তু ওই জলের সঙ্গে মিশে কিন্তু রংটা পুরো ছিটিয়ে যাবে, তোমার অ্যাকোয়ারিয়ামের জলে রংটা কিন্তু উঠে যাবে, এবং রং অ্যাকোয়ারিয়ামে মিশে গিয়ে তোমার কিন্তু মাছ কিন্তু ক্ষতি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোনো মেলাখানার মডেল অবশ্যই কিন্তু কেউ কিনবে না। যেগুলো অ্যাকোয়ারিয়ামের দোকানে অ্যাকোয়ারিয়ামে রাখার জন্যই যে মডেলগুলো, এই ধরনের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোই তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য ব্যবহার করবে। এগুলোতে আমি বারবার বলছি, রং ওঠার, এখানে যে ধরনের রং ব্যবহার করা হয় রং ওঠার সম্ভাবনা নেই। এবার এখানে কি কোয়ালিটির রং বা কি রং ব্যবহার করা হয়, আমি যেহেতু আঁকার সাথে যুক্ত নই, আমি এটা বলতে পারবো না। যদি বন্ধুরা তোমাদের কারোর জানা থাকে যে এই মডেলগুলোতে কি ধরনের রং ব্যবহার করা হয়, তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। রঙের কোয়ালিটি কি আমি আমার নিজেরও জানা নেই, যেটা জানি না আমি সেটা তোমাদেরকে জানাবো না। যদি তোমাদের মধ্যে কারোর জানা থাকে যে এই মডেলগুলোতে কি রংটা, যে এক্স্যাক্টলি যে রংটা ব্যবহার করা হয়, যেটা জলে দিলে কিন্তু ওঠে না চট করে, রংটা কি ধরনের রং, যদি তোমরা কেউ জানো অবশ্যই কিন্তু জানিও। তোমাদেরকে বন্ধুরা সতর্ক করলাম যে মেলা খেলা থেকে কোনো মডেল কিনতে যাবা না। এরপরে আসি বন্ধুরা, এই মডেলগুলো আমরা যেটা ব্যবহার করি, এক তো বললাম যে রং মিশে যাওয়ার কোনো ভয় নেই, আরেকটা হচ্ছে এই মডেলগুলোর মধ্যে একটু সমস্যা রয়েছে, যেগুলো সফট ভ্যারাইটি। আমরা গাছের ভিডিও যখন করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ছুঁচলো টাইপের কোনো গাছ তোমরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু ব্যবহার করবে না। যেগুলো সফট ভ্যারাইটির মাছ, গোল্ড, অ্যাঞ্জেল, এই ধরনের সফট ভ্যারাইটির মাছ যেগুলো রাখো, সোয়াঙ্কিল, তেমনি এই মডেলের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের মডেল পাই মাটির মডেলের ক্ষেত্রে, যেগুলো সাইডে কিন্তু ধারালো বা ছুঁচলো অংশ বেরিয়ে থাকে। এই ধরনের মডেল তোমাদের যদি সফট ভ্যারাইটির মাছ, স্লো মোশন মাছ যদি থেকে থাকে, সেই ধরনের অ্যাকোয়ারিয়ামে কিন্তু এরকম ধারালো ছুঁচলো মডেল কিন্তু ব্যবহার করা কিন্তু যাবে না। এতে কি হয়, অনেক সময় আমাদের রঙিন মাছের ক্ষেত্রে ইচিং প্রবলেম দেখা দেয়। মাছ অনেক সময় একটা রোগও বলতে পারো। এই বিভিন্ন যে মডেলগুলো বা তোমরা যে ডেকোরেশনের যে জিনিসগুলো অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে ব্যবহার করো, সেগুলোর মধ্যে তোমার মাছ গিয়ে কিন্তু গা ঘষতে পারে। এবার যদি তোমার অংশ, এই মডেলের অংশ ছুঁচলো থাকে, তাতে কিন্তু মাছের আঁশ উঠে গিয়ে মাছ কিন্তু বন্ধুরা আহত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাহলে যখন তোমরা মডেলগুলো কিনবে, এটা একটু দেখে বন্ধুরা কিনো। আর আরেকটা তোমাদেরকে বলবো বন্ধুরা, এই যে মডেলগুলো রয়েছে বর্তমানে সব জায়গায়, যত অ্যাকোয়ারিয়ামের দোকান আছে সব দোকানে এই মডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল। কেন, এই পোড়ামাটির মডেলগুলো, যত রকমের মডেল মার্কেটে রয়েছে সব থেকে দাম কম হচ্ছে এই পোড়ামাটির মডেলের গুলো। তাই প্রত্যেক দোকানদারই রাখে, প্রত্যেকেই বিক্রি করছে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু নিতে পারো তোমাদের অ্যাকোয়ারিয়াম সাইজ অনুযায়ী। ডেকোরেশনের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ছোট মাছ
ছোট মাছ যদি তোমরা ব্যবহার রাখো তোমাদের ট্যাঙ্কের, মলি, গাপ্তি, তারপরে হচ্ছে একদম সিঙ্গেল ট্যাঙ্কের ক্ষেত্রে বেটা বা ফাইটার, বিভিন্ন টেট্রা গ্রুপের মাছ, নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা, বার্ব, টাইগার বার্ব, যে যত রকমের ছোট মাছ আছে, ছোট মাছের ক্ষেত্রে তোমরা এই ধরনের মডেল নেবে। মডেল কেনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, মডেলে যেন বেশ কয়েকটা ছিদ্র থাকে। এই যেমন এখানে দেখতে পাচ্ছ এই ঘরটা আমার সামনে যেটা রয়েছে, এই দিকে একটা ছিদ্র আছে, এই দিকে একটা ছিদ্র আছে, দুদিকে দুটো ছিদ্র। তারপরে আরেকটা যদি তোমাদের দেখাই, এই যে এই মডেলটা যেটা দেখালাম, এটা এই বাম্বু প্ল্যান্টের অবশিষ্ট অংশ, দেখো 4-5 জায়গায়, চিকলেট ট্যাঙ্কের সাধারণত এটা ব্যবহার হয় বেশ কয়েকটা জায়গায়, 1 2 3 4 আর পেছনে একটা 5 জায়গায় ছিদ্র রয়েছে। তোমরা যখন কিনবে এই ছিদ্র যেগুলোতে বেশি রয়েছে, মানে হুকো যেগুলোতে বেশি রয়েছে, এই ধরনের মডেল নেওয়ার চেষ্টা করবে। কেননা ছোট মাছ হাইডিং প্লেস আমার দিতে হবে। হাইডিং প্লেসের ক্ষেত্রে এই যত ছিদ্র থাকবে মাছ ঢুকে কিন্তু এগুলোর মধ্যে খেলা করতে পারে। বিশেষ করে যারা চিকলেট গ্রুপের মাছ রাখো, চিকলেট গ্রুপের যে কোনো, সেটা আফ্রিকান মালাবি চিকলেট হতে পারে বা নর্মাল আমাদের যে দেশি চিকলেট হতে পারে, চিকলেট ট্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ধরনের অধিক ছিদ্রযুক্ত মডেল কিন্তু ব্যবহার করবে। কম ছিদ্রযুক্ত মডেল কিন্তু তোমরা চিকলেট ট্যাঙ্কের ক্ষেত্রে একদমই কিন্তু বন্ধুরা ব্যবহার করতে যাবে না। আর এই মডেলের ক্ষেত্রে আমি আগেই বললাম, যেহেতু এই রং জলে কখনো মেশে না, তাই মডেল থেকে অ্যাকোয়ারিয়ামের মাছে কোনো রোগ বা সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কমা রং হয়ে থাকে, যেগুলো আমাদের মেলা খেলার মডেলে বিক্রি হয়, যে রং জলে দিলে মিশে যায়, সেই রং যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মাছ ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের রঙের ক্ষেত্রে মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অতএব এই ভয় করার কোনো কারণ নেই। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা পোড়ামাটি, তোমার হাত থেকে যদি পড়ে যায় বা জোরে আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু ভাঙার সম্ভাবনা রয়েছে। এই জন্য একটু যখন ব্যবহার করবে একটু সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে এই গেল আমার পোড়ামাটির বিভিন্ন মডেল। আর ভিডিওটা শেষ হলে পরে বিদ্যুৎ তোমাদের এর যে বিভিন্ন বড় মডেলগুলো আমরা এখানে বার করতে পারছি না, আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা রয়েছে 3-4টা, যে কটা এখন বড় মডেল রয়েছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে, বিভিন্ন বড় বড় সাইজেরও হয়, যেগুলো আমরা 4 ফুট 5 ফুটের অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করি। সেই মডেলগুলো তোমাদেরকে ভিডিওর শেষের দিকে বিদ্যুৎ দেখিয়ে দিচ্ছে। এরপরে লাস্ট বন্ধুরা আসবো রেজিন মডেল। রেজিন মডেলের মধ্যে বন্ধুরা এই যেটা তোমাদের দেখালাম, আমার কাছে বর্তমানে একটাই রয়েছে, এটা ইউজ করা, দেখতে পাচ্ছ, এটা ব্রিজের মডেল। এই রেজিন মডেলগুলো অনলাইনে খুব অ্যাভেলেবেল, আমাদের গালিব স্ট্রিট, কলকাতা গালিব স্ট্রিট মার্কেটেও পাওয়া যায়, বা বিভিন্ন জায়গায় যে মার্কেটগুলো হচ্ছে বা হাটগুলো হচ্ছে সেগুলোতেও অনেকে তুলছে, তোমরা পাবা। এগুলো একটু কস্টলি, মোটামুটি স্টার্টিং প্রাইস ধরতে পারো, যেমন এই যে ব্রিজের মডেলটা সম্ভবত 250 কি 260 টাকা, এটা অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছিল। এরকম 220, 30, 250 ফ্লিপকার্ট, অ্যামাজনে তোমরা একটু গুগলে সার্চ করে নিও, বিভিন্ন দামের মধ্যে রেজিন মডেলগুলো পেয়ে যাবো। এই মডেলগুলোতে লংজিভিটি কিন্তু অনেক বন্ধুরা বেশি হয়। এই রেজিনের কোয়ালিটিটা এরকম, এতে কিন্তু অনেকদিন টেকসই হয় আর খুব হালকা। বন্ধুরা মডেলটা দেখতে দেখো অনেকটা বড়, কিন্তু এর যদি আমরা আনুমানিক ওজন ধরি, খুব বেশি হলে বিদ্যুৎ যখন পরের অংশটাতে বিদ্যুৎ বলবে, বিদ্যুৎ দেখে বলবে তোমার 120 থেকে এই জায়গার মধ্যে 1 আঙুলে মোটামুটি, কিন্তু 1-2 আঙুলে, 2 আঙুলে কিন্তু ধরে রাখা যাচ্ছে। এই বন্ধুরা 2 আঙুলে, তাহলে তোমরা বুঝে নাও যে মাঠের মডেল হলে কিন্তু আমি 2 আঙুলে রাখতে পারতাম না। মোটামুটি 150-200 গ্রাম হয়তো এটার ওজন হতে পারে, 200 গ্রাম মতো আনুমানিক আমি বললাম। খুবই হালকা হয় মডেলগুলো। অনেকে আছে কাঁচের ভেতরে ভার, যাদের কাঁচের থিকনেসটা কম হয়, অনেকে পাতলা কাঁচ হতে পারে, 4mm কাঁচ, 3mm কাঁচ, এরকম অনেকে ব্যবহার করো, সেই ধরনের কাঁচে কিন্তু এই রেজিন মডেল তোমরা রাখতে পারো, যেহেতু মডেলটা খুবই হালকা হয়। আর রেজিন মডেলের যেটা আরেকটা সুবিধা তোমাদের বলবো, রং ওঠার কোনো সম্ভাবনা নেই। অনেকদিন হয়ে গেলে, এটা যেমন অনেকদিন হয়ে গেছে, কালারটা কিন্তু বন্ধুরা একটু ফেড হতে পারে। সমস্যা দিক যদি বলি, এই রেজিন মডেলের দুটো সমস্যা রয়েছে। এই মডেলগুলোতে অ্যালগি প্রত্যেক মডেলেই পড়ে। আমার যদি পোড়ামাটির মডেল হয়, কিংবা আমাদের যেটা হচ্ছে প্রথমে দেখালাম চীনামাটির মডেল, এতে কিন্তু অ্যালগিগুলো তুলে ফেলা যায় খুব সহজে। রেজিন মডেলে কিন্তু অ্যালগি তুলতে খুব অসুবিধা হয়। রেজিনের মডেলগুলো দেখলে বিভিন্ন রকম খাঁজখাড়া টাইপের হয়ে থাকে, এর মধ্যে কিন্তু অ্যালগি কিন্তু গ্রো করলে চট করে কিন্তু অ্যালগি উঠতে চায় না, এটা একটা সমস্যার দিক। আরেকটা যেটা বন্ধুরা সমস্যার দিক তোমাদের সামনে বলবো, সেটা হচ্ছে মডেলগুলো যেহেতু অতিরিক্ত হালকা হয়ে থাকে, মানে লংজিভিটির দিক দিয়ে অনেকটাই,
কিন্তু যদি বাই চান্স তোমার হাত থেকে পড়ে যায়, দেখা যাচ্ছে বেশি অনেকটা উঁচু জায়গা থেকে অপারেট করতে হচ্ছে, পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা ভাঙার সম্ভাবনা থাকে। কিন্তু চিনেমাটি বা পোড়ামাটির থেকে অনেকটা বেশি টেকসই। এই দুটোই প্রধান আমার মনে হচ্ছে অসুবিধা। হ্যাঁ, 3 নম্বর আরেকটা অসুবিধা মনে পড়লো, এই মডেলগুলো আমি যতগুলো মডেল দেখেছি বেশিরভাগেরই এই ছুঁচ, এটা যেমন দেখতে পারেন ছুঁচলো অংশগুলো অনেকটা বেশি থাকে। এতে কিন্তু সফট ভ্যারাইটি তোমার যদি মাছ থাকে, এই ছুঁচলো অংশতে লেগে মাছ কিন্তু, আগেই বললাম যে ইচিং প্রবলেম যদি মাছের কোনো সময় হয়, সেক্ষেত্রে মাছ কিন্তু তোমার ফাঙ্গাস, মানে গা এসে যখনই ঘষবে তখন কিন্তু ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মোটামুটি বন্ধুরা যে 3 ধরনের মডেল অ্যাভেলেবেল রয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে বাকি অংশটুকু বিদ্যুৎ তোমাদেরকে জানাচ্ছে, বিদ্যুৎ বলেই ভিডিওটা শেষ করবে। তা বন্ধুরা, সোমনাথ তো এতদিন ধরে 3 রকমের মডেলের কথা বললো, ঠিক আছে। এছাড়াও যারা বাইরে সেট আপ রাখো, যেমন নাদা, যোগাচাই, ঠিক আছে, যারা রাখো তাদের জন্য আমি কিছুটা নিয়ে এসেছি। তাদের জন্য দেখো আমাদের দোকান থেকে এইরকম ঘট পাওয়া যায়, ছোট বড় এরকম হতে পারে, ঠিক আছে। এই ঘটের কি করো তোমরা, এক প্রান্তে হোক এরকম ফুটো করে নিলে, পেছনে আর এক প্রান্তে, মানে নিশ্চয়ই যে জিনিসটা নিবা সেটা যেন দুদিকে ফুটো থাকে, যেন মাছটা ঢুকে তার পাশ দিয়ে বেরোতে পারে। এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা করে রেখেছি, যেহেতু আমাদের বাইরে অনেক সেট আপ আছে, সেহেতু আমরা অনেক সময় কি হয়, রেনবো সার্ফ যেমন থাকে, রেনবো সার্ফের ক্ষেত্রে মাস্ট তোমাকে হাইডিং প্লেস দিতেই হবে। সেহেতু আমরা কি বলতো বাইরের প্লেসে এইদিকে একটা ফুটো করে রেখেছি, এইদিকে একটা ফুটো, যাতে মাছটা এদিকে ঢুকে এখানে খেলা করে আবার এদিক দিয়ে বেরোতে পারে। এই জিনিসটা মাথায় রাখবে। আর যে কোনো মডেল কেন না কেন, সেই মডেলে যেন অন্তত দুটো এইরকম ছোট ছোট ফুটো আছে, সেই রকম দেখেই মডেল কিনবা। কেন মডেলের কাজই হচ্ছে এই ভেতরে গিয়ে হাইডিংটা করা। হাইডিংকে মেনলি হচ্ছে মাছকে লুকানোতে সুযোগ করে দেওয়া। আর তাছাড়াও হচ্ছে আরো সুন্দরকে মানে তোমার অ্যাকোরিয়ামে রাখলে কি হয়, সৌন্দর্যটাকে বৃদ্ধি করা। তাছাড়াও বন্ধুরা একটা কি আছে, আমাদের বাড়িতে দেখো এই যে কলের পাইপগুলো আছে, এই কলের পাইপগুলোও তোমরা অনেক সময় কি হলো তো রেখে দিতে পারো, যেগুলো খুব মানে যে একদম ফাঁকা আছে বা হাইডিং প্লেস দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের সহজে, তোমাদের এখন কিনতে পারছো না বা যেতে পারছো না দোকানে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা হতেই পারে, সেই ক্ষেত্রে তোমাদের এই যে ছোট ছোট জিনিসগুলো, যেমন এই ঘর দিয়ে বা এরকম তোমাদের বাড়িতে যদি কোনো পাইপ লাইনে কাজ হয় বা রাস্তাঘাটে অনেক সময় পড়ে থাকে, ঠিক আছে, এরকম পাইপ লাইন ছোট ছোট টুকরো নিয়ে এসে তোমাদের যদি অ্যাকোরিয়াম হোক বাইরের সেট আপে যদি দিয়ে রাখতে পারো, তাহলেও কিন্তু হাইডিং প্লেসে এটা সুন্দরভাবে কাজ করে। এছাড়াও বন্ধুরা কি বলবো, তোমাদের এইগুলা কিন্তু তৈরি করতে বেশি খরচও না, ঠিক আছে। সেই জন্য কি বলতো, তোমাদের যদি মনে হয় যে আমাদের এখন খরচ করছি না, সেহেতু তোমরা এই জিনিসগুলোকে, মানে তোমরা যেহেতু বললো এতগুলা যে এইগুলো ধরো কস্টলি, এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম আছে। যেমন মাটির মডেল হোক বা তোমার চিনেমাটির বা এই যে রেজিনের নতুন যে মডেলগুলো বেরিয়েছে, সব কিছু কস্টলি, কিন্তু এইগুলো তোমার কিন্তু 20 টাকা থেকে 30 টাকার মধ্যে কিন্তু কাজ হয়ে যাবে। সেহেতু এইগুলো কিন্তু একই রকম কাজ দেবে। আর কিন্তু হ্যাঁ, একটা জিনিস বন্ধুরা, এইগুলা দেখবা এক ধরনের পেন্ট করা পাওয়া যায়, সেই পেন্টগুলো কিন্তু নেবা না। এইরকম ফাঁকা যে এইগুলো শুধু, এটাও কিন্তু পোড়ামাটি, ঠিক আছে। এইরকমই জিনিসগুলো নেবা যেগুলো হচ্ছে পেন্ট করা থাকে। সেই পেন্টগুলো কিন্তু খুবই কম দামের পেন্ট থাকে, তুমি যখনই জলে দিবা সেই জলে কিন্তু ও কিন্তু কালারটা ছেড়ে দেবে, এমনকি এই যখনই জলের সঙ্গে মিশে যাবে মাছ কিন্তু মরার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। সেই জন্য চেষ্টা করবা যে দোকানে গিয়ে এইরকম মানে ফাঁকা শুধু ঘরটা নিয়ে আসার চেষ্টা করবে, যেগুলো কালার থাকে সেগুলো নিয়ে কিন্তু নেবা না। এছাড়াও সোমনাথকে বলবো যে আমাদের ঘরে যেগুলো আছে আরো বড় বড় সোমনাথ যেগুলো বলছিল, সেইগুলো একটু দেখানোর জন্য। তা দেখো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই যে বড় মডেলগুলো তোমাদের অবশ্যই 1.5 ফুট হাইট হতে হবে ওপরে লেন্থে, আর লেন্থে তোমার 3 ফুট হলে বা 2.5 ফুট পর্যন্ত, 2.5 ফুটের ওপর থেকে তোমরা যে কোনো অ্যাকোরিয়ামে রাখতে পারো। আর যদি এর থেকে ছোট অ্যাকোরিয়ামে রাখো তাহলে কি হবে, তোমাদের মাছের খেলার সুযোগটা কমে যাবে। তার ফলে কী হবে, মাছের অনেক ঘোরা অসুবিধা হওয়ার জন্য মাছ কিন্তু পরবর্তীকালে স্ট্রেসে চলে যেতে পারে। সেই জন্য তোমরা এই সব মডেল কেনার জন্য কিন্তু অন্তত 1.5 থেকে 2 ফুট অ্যাকোরিয়াম রাখবে। তা বন্ধুরা, তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে এছাড়া আমাদের কিছু বাদ গেল, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা আবার জানাবো। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার বন্ধুরা।